দুটো আরশোলা আধমরা অবস্থায় রান্নাঘরের বাইরে পড়েছিল। প্রথম আরশোলা জিজ্ঞেস করলো, এই তোর হাল কি করে হলো এরকম? ব্ল্যাক ইট না চপ্পলের বাড়ি খেয়েছিস? দ্বিতীয় আরশোলা বলল, মেয়েরা আমায় দেখে এত জোরে চেঁচালো যে আমার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। কি রে, শুনলাম কাল তুই তোর বউকে খুব মারছিলিস, কি ব্যাপার? মারছিলাম কি সাধে? ও আমাকে কি করেছে জানো? বস করার জন্য চায়ে তাবিজ মেশাচ্ছিল, তাই ওকে খুব পেটিয়েছি। আরে ওটা তাবিজ না, টি ব্যাগ, গরম জলে দিয়ে চা বানায়। আমি এই লাইব্রেরি থেকে একটা বই নিয়েছিলাম। উপন্যাসটা পুরো পড়ে ফেলেছি, কিন্তু এতে কোনো গল্প নেই, শুধু বেশ কিছু মানুষের নাম দেখলাম। কি অদ্ভুত বাজে বই একটা। ও, আপনি তাহলে আমাদের লাইব্রেরির অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নিয়ে গিয়েছিলেন, আর কাল সারা দিন গরু খোঁজা করে খুঁজেছি ওটাকে। এই সবাই শোন, আজ আমি সারপ্রাইজ ভাইবা নেব। জীবন বিজ্ঞানের ওপর প্রশ্ন করব যাকে খুশি। এই বটু, তুই আগের সপ্তাহে পড়া পারিসনি, আজ তোকেই প্রথমে ধরবো। হারু স্যার বেছে বেছে আমাকেই পড়া ধরে, ধুর। কি রে বটু, মাথা নিচু করে কি বিড়বিড় করছিস? না স্যার, কিছু না, আমি আজ পড়া করে এসেছি, বলুন। বেশ, বলতো সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ কাকে বলে? স্যার সবটা তো মনে নেই, একটুখানি মনে আছে। যেটুকু মনে আছে বল। স্যার ওই তো, ইহাকেই সালোক সংশ্লেষ বলে। এই তোর পড়াশোনার নমুনা? এবার স্ত্রী ব্যাঙ আর পুরুষ ব্যাঙের ভিতরের গঠন বর্ণনা কর। হ্যাঁ স্যার, এটা পারবো। পারবি তো বলে ফেল। হ্যাঁ স্যার, বলছি। মহিলা ব্যাঙের ভিতরে ভয় থাকে, কিন্তু পুরুষ ব্যাঙের ভিতরে ভয় থাকে না। বর্ষাকালে মহিলা ব্যাঙের ভিতরে ব্যাঙাচি জন্মাবার সম্ভাবনা তৈরি হয়। পুরুষ ব্যাঙের ভিতরে তখন ভয় হয়। স্ত্রী ব্যাঙের ভিতরের গঠন তখন পাল্টাতে থাকে, তখন পুরুষ ব্যাঙের ভিতরের গঠন একই রকম থাকে। স্ত্রী ব্যাঙের ভিতরে শুধু মা ব্যাঙ হওয়ার সম্ভাবনা থাকে, আর পুরুষ ব্যাঙের ভিতরে তখন বাবা ব্যাঙ হওয়ার সম্ভাবনা থাকে। উফ, তোরা যে পড়াশোনায় এত ভালো, বাড়িতে জানে? স্যার একটু বাইরে যাব, জোর পেয়ে গেছে। হ্যাঁ, যা যা। স্যার আসবো? কি ব্যাপার ছোটু, ক্লাস তো অনেকক্ষণ শুরু হয়েছে, আজ এত দেরি কেন? আসলে স্যার, একটা ভালো কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। তা কি এমন ভালো কাজ করে এলি শুনি? স্যার, আমি আর সন্তু দুজনে মিলে একটা বুড়িকে রাস্তা পার করে দিয়েছি। তা বেশ, কিন্তু একজন বয়স্ক মানুষকে রাস্তা পার করতে দুজন লাগলো কেন? বুড়ি তো পার হতেই চাইছিল না, তাই জোর করে পার করে দিয়েছি। ঠিক আছে, যত সব। বস তুই। টেনশন কাকে বলে বল, আর কোন গ্রন্থি এটাকে নিয়ন্ত্রণ করে বল। ধরুন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেন, একটা মেয়ে লিফট চাইলো, লিফট দিলেন, হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে পড়ল, হসপিটালে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, গুড নিউজ, আপনি বাবা হতে চলেছেন। শুরু হলো টেনশন। তখন আপনি ঘাবড়ে গিয়ে বললেন, আমি ওনার স্বামী নই, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো, আপনি আমার স্বামী। টেনশন বাড়তে লাগলো। বাপরে! এরপর পুলিশ এলো এবং আপনার মেডিকেল চেক আপ হলো। জানতে পারলেন
আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। নাও ঠেলা, টেনশন আরো বেড়ে গেল। তখন হসপিটালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন, ঘরে তো দুটো ছেলে, তাহলে ওই দুটো কার? এটাই হলো আসল টেনশন। ওরে থাক থাক, আর ভয় দেখাস না, তুই থাম তো। এই, এবার বল তো, ভিটামিন এর অভাবে কি হয়? স্যার, ভিটামিন এর অভাবে ডাক্তারের রোজগার বাড়ে। বলিস কি রে, ভিটামিন এর অভাবে ডাক্তারের রোজগার বাড়ে? হ্যাঁ স্যার, ভিটামিন এর অভাবে রাতকানা হয়। রাতকানা হলে রাতের খাবার ভালো করে বানাতে পারবে না। ওই খাবার মুখে দিতে না পারলে ভালো করে খাওয়া হবে না। ভালো করে না খেলে কোষ্ঠকাঠিন্য হবে। তখন ডাক্তারের কাছে যেতেই হবে। এত জ্ঞান কোথায় রাখিস তোরা? বাপ রে বাপ। কি যে বলেন স্যার, জ্ঞান আমার খুব বেশি নেই। শুনেছি আপেল গাছের নিচে বসে আইজ্যাক নিউটন বড় বিজ্ঞানী হয়েছিলেন, কিন্তু আমি নিউটনের থেকেও বড় বিজ্ঞানী হতে চাই। স্যার, কোন গাছের নিচে বসলে ভালো হয়? তুই নিউটনের থেকে বড় বিজ্ঞানী হতে চাস? তোর যা বুদ্ধি, মনে হয় তাল গাছের নিচে বসলে ভালো হয়। একটা তাল মাথায় পড়লে হয়তো বুদ্ধিটা বাড়বে। ওই নাচবি পরে, আগে বল, জোনাকি পোকার আলো উৎপন্ন হওয়ার পিছনে কি কি রাসায়নিক বিক্রিয়া হয়? আসলে স্যার, অন্যের ভালো দেখলে জোনাকি পোকার পিছন জ্বলে, সেই আলোটাই আমরা দেখতে পাই। হ্যাঁ, বলিস কি রে, এতদিনের পড়াশোনা সব জলে গেল একেবারে। ওই, এবার লাস্ট কোশ্চেন করছি, বল, কুকুর অন্ধকারে দেখতে পায় কি করে? স্যার, আমার মা বলে মোবাইল দেখে দেখে চোখের 12টা বাজাচ্ছিস। কিন্তু দেখুন স্যার, কুকুর তো মোবাইল দেখে না, মোবাইলে গেমও খেলে না, তাছাড়া সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ে। তাই ওদের চোখের পাওয়ার খুব ভালো থাকে, এমনকি রাত্রেবেলাতেও দেখতে পায়। আমার ঘাট হয়েছে তোদের ক্লাস নিতে এসে, বাপ রে বাপ। No! God, please, no! No! দাদা, বলছিলাম চাঁদাটা ডিউ ছিল, ডিউ। না ভাই, ডিউ খাই না, আমি স্প্রাইট খাই। না মানে বাকি বাকি। দেখো ভাই, আমি ব্যবসা করে খাই, ওই ধার বাকি ওইসব ল্যাঙ্গুয়েজ আমাকে শোনাবে না। আরে অদ্ভুত তো। আরে দাদা, বিল কেটে গেছিলাম তো আমরা। সে তোমাদের শখ হলে বিল কেন, খালও কাটতে পারো, খাল কেটে কুমিরও আনতে পারো, তাতে আমার কি। আজব লোক তো। এই যে দেখুন, আপনার নামে কাটা 501 টাকার কাউন্টার প্যাড দেখেছেন? আহা, প্যাড দেখবো না কেন, প্যাড তো অনেক রকম হয়। এই ধরো চিঠি লেখার প্যাড, ক্রিকেটে ব্যাটসম্যানের পায়ে বাঁধার প্যাড, তারপরে ওই কিপ্যাড, মাউস প্যাড, হেলিপ্যাড, অক্টোপ্যাড, তারপর আরো সব আছে। ওরে বাবা, আরে মশাই, পুজোর চাঁদাটা নিতে এসেছি। পূজা? কোন পূজা? সত্যনারায়ণ? আরে দুর্গা, দুর্গা। যা বাবা, দুর্গায়ের পুজোতে এই শহরে বসে আমি চাঁদা দিতে যাব কোন দুঃখে? আরে দাদা, বুঝলেন না? দুর্গা পূজা, শারদোৎসব, শরতের উৎসব। উৎসব শরতের হতে যাবে কেন হে? উৎসব তো ঋতুপর্ণ ঘোষের, শরতের হলো গিয়ে দেবদাস, পরিণীতা। আপনি দেবেন কি দেবেন না বলুন? আমি আমি দেবেন কেন হতে যাব রে বাবা? দেবেন হলো বর্মা, হিন্দি সিনেমা করে।
এই আপনি স্বীকার করছেন না কেন? বললাম না আমাদের ব্যবসার পরিবার, 14 গোষ্ঠীর কেউ কোনোদিন বাঘ হরিণ কিচ্ছু শিকার করেনি, আর আমি করব শিকার? উফ, দাদা পায়ে পড়ি। না ভাই, মেলা থেকে আমি বউ টউ এনে দিতে পারবো না, নিজের ব্যবস্থা নিজে করো। আমাকে বিষ দিতে পারেন কি? অবশ্যই। এই নাও 20, দুটো 10 টাকার নোট। এবার এসো দেখি। বাড়ি থেকে বউয়ের লাথি খেয়ে বেরিয়ে আমার বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আজ লেগ পিস খেয়ে বেরোলাম। কেমন লাগলো কমেন্ট করে জানান। যত খুশি শেয়ার করুন, লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে নিন। আরো বেশি করে হাসুন। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।